Hi everyone, welcome back to my channel Fun and Cooking Mania. আজকের যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব ওটা হচ্ছে সিঙ্গারা। তার স্টাফিংটার ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নিই। আমি এখানে ফুলকপি ব্লাঞ্চ করে নিয়েছি, আলু সেদ্ধ, দুটো কাঁচা লঙ্কা, চিনিয়া বাদাম, নুন আর ভাজা মশলা। ভাজার মশলার মধ্যে জিরে, মৌরি আর শুকনো লঙ্কা পিষে এরম পাউডার বানিয়ে নিয়েছি। এবার রেসিপিটা শুরু করব আমি। তাওয়াটাকে প্রিহিট করে আমি এখানে 1 টেবিল স্পুনের মতন সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি পুরটা শুরু করব। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে 1/4 টিস্পুন জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে আলু সেদ্ধটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি আদা বাটাটা দিয়ে দেবো। আমি এখানে 1/2 টিস্পুনের মতন আদা বাটা নিয়েছি। আদাটা ফ্রাই হতে হতে আমি এর মধ্যে কাঁচা লঙ্কাটাও ফ্রাই করে নেব। কাঁচা লঙ্কাটা কিছুটা ফ্রাই হয়ে গেছে, এর মধ্যে আমি আলু সেদ্ধটা দিয়ে দেব। আলুটা যতক্ষণ ফ্রাই হচ্ছে আমি এর মধ্যে সেদ্ধ করা ফুলকপিটাও অ্যাড করে নেব। ব্রাউন হওয়া পর্যন্ত মশলাটাকে ভালো করে ফ্রাই করতে হবে। মশলাটা যতক্ষণ ফ্রাই হচ্ছে এর মধ্যে আমি আন্দাজ মতন নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে ভালোভাবে মশলাটার সাথে মিক্স করে নিতে হবে। মশলাটা যতক্ষণ ফ্রাই হচ্ছে আমি এর মধ্যে চিনিয়া বাদামগুলো অ্যাড করে দেব। চিনিয়া বাদামটাও মশলার সাথে ভালো করে মিশিয়ে ওটাকে ফ্রাই করে নিতে হবে। এবার এর মধ্যে আমি ভাজা মশলাটা দিয়ে দেব। সবজিগুলো অনেকটাই ফ্রাই হয়ে এসছে, এবার এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে দেব। আমি এখানে 1 টিস্পুনের মতন 1/2 টিস্পুনের মতন ভাজা মশলা দিয়ে দিলাম।
ভাজা মশলাটা দিয়ে ভালো করে আলু সেদ্ধ আর ফুলকপির যে পুরটা আছে এটার সাথে আমি ভালো করে মিক্স করে নেব। আর কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পরেই আমার পুরটা তৈরি হয়ে যাবে। পুরটা রেডি হয়ে গেছে, এবার আমি এটা একটা আলাদা পাত্রে তুলে রেখে দেব। আর সিঙ্গারার পুরটা রেডি হয়ে গেছে, এবার সিঙ্গারার ওপরের ময়দাটা মেখে নেব। আমি এখানে সিঙ্গারাটা ওপরটা বানানোর জন্য ময়দা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আন্দাজ মতন নুন দিয়ে দেব। আমি এখানে 1 পিঞ্চের মতন নুন দিয়ে দিলাম ময়দাটাতে। আর ময়ামের জন্য এবার আমি তেল দেব এর মধ্যে। আমি এখানে 1 টেবিল স্পুনের মতন তেল দিয়ে নিয়েছি। এবার নুন আর তেলটা ভালোভাবে মেখে নেব ময়দাটার সাথে। ময়ামটা ভালোভাবে ময়দাটার সাথে মাখানো হয়ে গেছে। এবার জল দিয়ে একটু একটু করে ময়দাটা মেখে নেব। আমি একটুখানি জল নিয়ে নিয়েছি, এবার ধীরে ধীরে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা আমার অনেকটা মাখা হয়ে গেছে। ভালো করে আরেকটু মেখে নিয়ে আমি এটাকে রেস্ট করার জন্য 10 মিনিট বা 5 মিনিটের মতন রেখে দেব। ময়দাটা মাখা হয়ে গেছে, এবার এটাকে কিছুক্ষণের জন্য 4 থেকে 5 মিনিট আমি রেস্ট করার জন্য এই বাটিটাতে ঢেকে রেখে দেব। ময়দাটা 5 মিনিটের মতন রেস্ট হয়ে গেছে। এবার এগুলো দিয়ে আমি লেচি তৈরি করে নেব। আমি এখানে 4টে মতন লেচি তৈরি করে নিলাম। লেচিগুলো যে তৈরি করেছি, এবার এগুলোকে গোল বেলে নেব। গোল বেলা হয়ে গেছে, এবার এটাকে মাঝখান দিয়ে আমি কেটে নেব। কেটে নিয়ে এটাকে একটা কোন শেপে বানিয়ে নেব। হাতটাকে এরমভাবে রেখে সিঙ্গারার পুরটাকে রেখে দেব। আর এর মধ্যে এবার স্টাফিংগুলো দিতে শুরু করব। এই শেপটা হয়ে গেলে এবার এর মধ্যে স্টাফিংগুলো দিয়ে দেব। যে স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম ওটা এবার সিঙ্গারার এটার মধ্যে ভরে নেব। স্টাফিংটা ভালোভাবে ভরে নেব। যতটা পারবো ততটা স্টাফিং আমি এর মধ্যে ঢুকিয়ে নেব। এবার এই যে সাইডগুলো আছে এগুলোকে সিল করা শুরু করব। আপনারা জল দিয়েও করতে পারেন, আমি আঙুল দিয়েই সিল করে নিচ্ছি।
এরকমভাবে সিল করে আমার সিঙ্গারা পুরো রেডি হয়ে গেল। আমি আরেকটা দেখিয়ে দিই আপনাদেরকে। এটাকে এরমভাবে নিয়ে এরম করে হাতের মধ্যে নিয়ে এবার স্টাফিংগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর স্টাফিংটাকে ভালোভাবে নিচের দিকে হালকা হাতে ঢুকিয়ে নেব। আমার সিঙ্গারা স্টাফিংটা রেডি হয়ে গেল। সিঙ্গারা স্টাফিংগুলো রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে ডিপ ফ্রাই করে নেব। আমি এখানে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি আর এখানে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি সিঙ্গারাগুলো এক এক করে এর মধ্যে ফ্রাই করে নেব। সিঙ্গারাগুলোকে ডিপ ফ্রাই করতে হবে, তো হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভালো করে আমি এগুলো ফ্রাই করব। সিঙ্গারাগুলো হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভালো করে ডিপ ফ্রাই করে নেব। এই সিঙ্গারাটা ফ্রাই হয়ে গেছে। এবার একটা টিস্যু পেপারের মধ্যে এটাকে আমি আলাদা এরকমভাবে তুলে রাখছি। সিঙ্গারাগুলো ভালো করে ফ্রাই করে আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। এটা আপনারা বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে এনজয় করতে পারেন। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। Like, share and subscribe to my YouTube channel. Thank you for watching.